হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আমি আব্বাস। এটা আমি লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত রূপদিয়ার দমদমার বিলে আমি এখন অবস্থান করছি। দর্শক, এটা দেখতেছেন লাল তীর হাইব্রিডের সেকেন্ড জেনারেশন পেঁয়াজ এই জমিতে কিন্তু চাষ করা হয়েছে। তা মাশাআল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে। এই দেখেন, এই পেঁয়াজগুলো কিন্তু উঠায় এই জমিতে কিন্তু রেখে দিতেছে। এখানে প্রায় 5 থেকে 6 জন লোক আছে, তারা কিন্তু পেঁয়াজ উত্তোলন করতেছে। আসলে বর্তমান ঈদের পরে আসলে লোকের খুব সংকট, এই জন্য দেখেন আসলে যাদের জমি তারা কিন্তু আত্মীয় স্বজন নিয়ে আসছে আসলে ফোন দিয়ে, তারা কিন্তু এসে পেঁয়াজ উত্তোলন করতেছে। দেখেন এই পুরো জমিটাই কিন্তু এইভাবে উঠায় রেখে দিয়েছে। এক সাইড দিয়ে কিন্তু কাটতেছে আর এক সাইড দিয়ে কিন্তু বস্তাবন্দি করতেছে। তো এটা দেখানোর জন্য আমি আসলাম। তা মাশাআল্লাহ এই জমিটা লাল তীর হাইব্রিড সেকেন্ড জেনারেশন লাগানোর জন্য মাশাআল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে। আপনারা দেখতেছেন আমার সামনে এই পেঁয়াজগুলো কিন্তু উত্তোলন করে রেখে দিয়েছে, আর একজন আছে এই পেঁয়াজটা কিন্তু কাটে বস্তাবন্দি করতেছে। তো আমরা আনুমানিক ধরতে আর শতাংশে, আমাদের আঞ্চলিক ভাষায় শতাংশ 2.5 মণ করে হবে, আমরা এটা আশাবাদী। তা মোটামুটি এই পেঁয়াজটা কিন্তু পাকছে, যেহেতু 90 দিন প্লাস হয়ে গেছে, 3 মাস প্লাস হয়ে গেছে, এই পেঁয়াজটা কিন্তু পাকছে। যার ফলে কিন্তু এইসব পেঁয়াজ কিন্তু সব বাদাই করা হবে বা স্টক করা হবে অথবা রাখি করা হবে, যেটা আপনারা বলি না কেন, এক এক জায়গার এক এক ভাষায় আমরা বলে থাকি। এই সব পেঁয়াজগুলো কিন্তু এখন রাখি হবে, এগুলো কিন্তু বিক্রি হবে না। আপনারা জানেন যে বর্তমান পেঁয়াজের বাজার ক্রমান্বয়ে একটু বাড়তির দিকে দিন যাচ্ছে। ঈদের পরে কিন্তু 100-150 করে বাজারটা বাড়তেছে। এর অন্যতম কিছু কারণ আছে, যারা স্টক পার্টি আছে তারা কিন্তু অলরেডি পেঁয়াজ ক্রয় করার জন্য নামছে মাঠে, যার ফলে কিন্তু দিন যাচ্ছে 100-150 টাকা করে কিন্তু বাজারটা বাড়তেছে। দেখা যাক আসলে বর্তমান যে অবস্থা, পেঁয়াজের যে দাম, এই দামে আসলে পেঁয়াজ বিক্রি করলে কৃষকের কিছুই থাকে না। যেহেতু আমি নিজে একজন কৃষক, আমি নিজে জানি, যেহেতু আমি নিজেই পেঁয়াজ উৎপাদন করে থাকি, কয় টাকা খরচ হয়। বর্তমান সার ওষুধের যে দাম, সেই তুলনায় কিন্তু এবার ফলন হয় নাই। নামি যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো কিন্তু একদমই ফলন হয় নাই, একদম সীমিত। আমাদের 33 বিঘা হয়তো 40 থেকে 50 মণ পেঁয়াজ হবে, যে নামি যে পেঁয়াজগুলো আছে। আর অন্য এলাকায় আরও কম হবে, আমার যতটুকু জানা, যেসব পেঁয়াজ তেমন উন্নত মানের বীজ না, সেগুলো কিন্তু আরও কম হবে ফলন। তা মোটামুটি এটা লাল তীর হাইব্রিড সেকেন্ড জেনারেশন, এই জন্য একটু ভালোই ফলন হয়েছে, শতাংশ 2 থেকে 2.5 মণ হয়েছে। তো এই পেঁয়াজটা কিন্তু মোটামুটি মিডিল টাইমে রোপণ করা ছিল। তাই জন্য আমি বলতেছি যে আমি কৃষকদের সাথে প্রতিনিয়ত আমার কিন্তু কথা হয়, তাদের মতামত আমি জানার চেষ্টা করি সবসময়, আর সেটা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি। তা বর্তমান যে দাম, এই দামে আসলে কৃষকরা যদি পেঁয়াজ বিক্রি করে, পেঁয়াজের মানে কৃষকদের কিন্তু কিছুই থাকে না। তাই জন্য আমরা চাইবো যে পেঁয়াজের দামটা যেন একটু ওঠে এবং কৃষক যেন 2 টাকা পায়। আগর যে সব পেঁয়াজ আমাদের এলাকায় ছিল, দেখেন আমার সাইডে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি যে ট্রাক্টর দিয়ে জমি কিন্তু চাষ করে রাখছে। অতএব এইসব পেঁয়াজ কিন্তু আগর পেঁয়াজ বা অগ্রিম পেঁয়াজ রোপণ করা ছিল, সেগুলো কিন্তু কৃষকরা বিক্রি করে দিতেছে। কারণ বর্তমান যে দাম, প্রত্যেকটা লোক কিন্তু দেনায় কিন্তু দেনায় কিন্তু ভরে গেছে। যার ফলে 1000 টাকা মন হলে কিন্তু তাদের বিক্রি করে বিভিন্ন ধরনের দেনা পরিশোধ করা লাগতেছে। অনেকে কিস্তি উঠে ঋণগ্রস্ত হয়ে কিন্তু পেঁয়াজ চাষ করেছে, মানে A to Z। আমি যদি ধরি, এবার যে পেঁয়াজের দাম আর যে ফলন, এটা কিন্তু কৃষকের একদমই লস। সেই জন্য আমরা চাইবো যে বাজারটা যেন একটু ভালো হয়, যাতে করে আগামী বছর পেঁয়াজ চাষের যে আগ্রহ, সেই আগ্রহটা কৃষকদের মধ্যে থাকে। আর যদি দাম একদমই না থাকে, তাহলে কিন্তু আগামী বছর পেঁয়াজ চাষের যে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু হারাই যাবে এবং মানুষ কিন্তু এই পেঁয়াজ থেকে মুখ ফিরিয়ে নেবে। যার ফলে কিন্তু আবারও কিন্তু আমাদের দেশের পেঁয়াজের যে দাম, সেটা কিন্তু ঊর্ধ্বগতি হবে এবং আগামী বছর কিন্তু অনেক কমে যাবে। অনেক অংশে কিন্তু পেঁয়াজ চাষের যে কৃষকের আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু কৃষক হারাই ফেলবে। যার ফলে কিন্তু বাইরে থেকে কিন্তু পেঁয়াজ আবার আনা লাগবে। তো দর্শক, আমি একজন ক্ষুদ্র মানুষ, সেই হিসাবে আমি যতটুকু সম্ভব আপনাদের মাঝে কিছু কথা, কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।